রের উপপরিচালক এবং ফেনী পৌরসভার প্রশাসক আমি গোলাম মোহাম্মদ বাতেন স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সনিবন্ধ অনুরোধ করছি। মান্যবর জেলা প্রশাসক, উপস্থিত ফেনীর সম্মানিত পুলিশ সুপার সহ আমরা যাদের কথা শুনে যাদের লেখা পড়ে বড় হয়েছি সেই সকল গুণীজন এবং ফেনীর নিজস্ব আমাদের কবি সাহিত্যিক, উপস্থিত ছাত্রছাত্রী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমার সামনে এবং মঞ্চে যে সকল গুণী ব্যক্তি আছেন তাদের সামনে কোনো পাণ্ডিত্যপূর্ণ কথা বলা বা এই বিষয়ে কোনো কথা বলার মতো যোগ্যতা দৃষ্টতা কোনোটি আমার নেই। তারপরে অনুষ্ঠানে দুটি কথা বলতে হচ্ছে। এ ধরনের উদ্যোগ আসলেই ফেনীতে একটি অনন্য সাধারণ উদ্যোগ এবং ফেনী এমন একটি জেলা, আমরা আমাদের যে জেলা ব্র্যান্ডিংয়ের যে স্লোগান আছে, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, অনন্য ফেনী, ফেনীর ইতিহাস, গুণীজনদের ইতিহাস, এই মাটিটি এমনভাবে সৃষ্টিকর্তা এখানে তৈরি করেছেন, এখান থেকে অনেক মেধাবী কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, সাংবাদিক, ভাষা সৈনিক এবং মেধাবী মানুষজনের সৃষ্টি হয়েছে এখানে। তো এই দিকগুলিকে যদি আমরা পৃষ্ঠপোষকতা না দিই তাহলে কিন্তু গুণী মানুষ, জ্ঞানী মানুষ তৈরি হবে না। কারণ আমরা জানি যে যেখানে গুণীর কদর হয় না, যে দেশে গুণীদের কদর করতে পারে না, সে দেশে কখনো গুণী জন্মায় না। আর সাহিত্য এমন একটি পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব গোলাম মোহাম্মদ বাতেন স্যার সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি আমাদের ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। সম্মানিত সভাপতি জনাব সাবি মাহমুদ, আহ্বায়ক ফেনী সাহিত্য সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক ফেনী, উপস্থিত আছেন জনাব গোলাম মোহাম্মদ বাতেন, উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক ফেনী পৌরসভা, উপস্থিত আছেন জনাব নাসরিন জাহান, ঔপন্যাসিক ও সম্পাদক। আমাদের এখানে উপস্থিত আছেন আরও এজাজ ইউসুফি, কবি ও উত্তরাধুনিকতাবাদী তাত্ত্বিক, এবং আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মশিউদ্দিন শাকের, চলচ্চিত্র পরিচালক, এবং মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্যন্ত জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি, যাদের সামনে আমার মতো একটি ক্ষুদ্র মানুষ কথা বলার স্পর্ধা রাখে না। যেখানে আমাদের মননশীলতার উৎকর্ষের জায়গা, সেই জায়গাটিতে আমাদের উপস্থিতি খুবই নগণ্য। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটি জায়গায় এগুলো আমরা ছড়িয়ে দিতে পারি, প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাহলে আস্তে আস্তে কিন্তু মানুষজন, উঠতি বয়সের যুব সমাজ, তারা সাহিত্যের প্রতি আকৃষ্ট হবে। আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স তো খুব বেশি না, তারপরেও সেই সময় মানুষের মধ্যে লাইব্রেরিমুখী ছিল। স্টুডেন্টরা লাইব্রেরিতে যেত, ঘন ঘন পড়াশুনো করত। বাট এখন লাইব্রেরি আছে, আমার এখন লাইব্রেরিতে পড়াশুনোর লোক নাই।
আপনারা জানেন ফেনী একটি সুন্দর জেলা, আর সেই সুন্দর জেলায় আমরা একজন স্মার্ট জেলা প্রশাসক পেয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমি প্রথমেই বলেছি যে আমাদের এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করা সম্ভব হতো না যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরঙ্কুশ সহযোগিতা না পাওয়া যেত। আর এই সহযোগিতার মূল কেন্দ্রে যিনি ভূমিকা পালন করেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি কবি সাবি মাহমুদকে সর্বোচ্চ সহযোগিতা করে এই প্রোগ্রামটাকে সফলভাবে সম্পন্ন হতে যার ভালোবাসায় আমরা ধন্য হয়েছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই পর্যায়ে বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন ফেনী জেলা সাহিত্য সম্মেলন 2025-এর প্রধান অতিথি, ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য কবি সাহিত্যিক, চলচ্চিত্রকার, উদীয়মান কবিবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধী, সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের উপপরিচালক স্থানীয় সরকার তিনি বলেছেন যে কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে কথা বলা অত্যন্ত কঠিন, দুরূহ। বিশেষত যারা প্রশাসনের দৈনন্দিন কর্মকাণ্ডে যারা নিয়োজিত থাকেন, তারা অনেক রূঢ় বাস্তবতার মুখোমুখি হন প্রতিদিন। ফলে এই কবিতা, শিল্প, সাহিত্য এগুলো নিয়ে যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও এগুলোতে ভালো বক্তব্য দেওয়ার মতো যে বুৎপত্তি, সেগুলো অর্জন করা খুব কঠিন। তারপরেও আমি আমার সামনে উপবিষ্ট দেখছি একজন আমলা, উদীয়মান একজন আমলা কথা সাহিত্যিক। আমি স্যারকে ধন্যবাদ জানাই যে উনি এসেছেন এখানে। তো আমি সারা জীবনে যে শিক্ষা যেটা শিখেছি সেটি হচ্ছে একটি রাষ্ট্র সামনে এগিয়ে যাওয়ার সবথেকে বড় যে বিষয় সেটি হলো গিয়ে যে এডুকেশনে যদি ইনভেস্টমেন্টটা যদি ঠিকমতো না হয়, এডুকেশন যদি ঠিকমতো না হয়, ইংরেজি অনেকগুলো সাবজেক্টের মধ্যে তার টোটালটাই হলো গিয়ে কন্ট্রিবিউশন হলো গিয়ে শিল্পী সাহিত্যিকদের, বাকিটা বিজ্ঞান ধরলাম বিজ্ঞানীদের আছে। কিন্তু সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট, শ্রম দিতে হয়, তা না দিলে হয় না। তো আমি আশা করব যে ফেনী সাহিত্য সভা তারা এগিয়ে যাবে। কারণ হচ্ছে এই ফেনীটা হচ্ছে উর্বর একটি জায়গা শিল্প সাহিত্যের জন্য। আপনারা আমাদের দুপাশে যে ছবিগুলো দেওয়া আছে আপনারা সবাই জানেন যে উর্বর জায়গা। এখানে এটি পসিবল যে এখানে যদি চর্চা হয় তাহলে ভালো কবি সাহিত্যিক বেরিয়ে আসবে। এবং আমরা সবসময় চেষ্টা করব যে এই সমস্ত সৃজনশীল কাজ যারা করবেন তাদেরকে যাতে আমরা একটু সহায়তা করতে পারি। যদি অন্য কোনো সহায়তা না করতে পারি, অ্যাটলিস্ট যাতে পিঠে হাত দিয়ে বলতে পারি যে আমরা আপনাদের পাঠক হিসেবে আমরা আপনাদের এগুলো পড়ব, আপনারা এগিয়ে যান। তো দূর দূরান্ত থেকে, আমাদের ঢাকা থেকে আমাদের প্রখ্যাত যারা চলচ্চিত্রকার, কথা সাহিত্যিক, সাংবাদিকবৃন্দ এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা যে আপনারা ঢাকা থেকে এসে আমাদের যে নবীন যারা কবি বা উদীয়মান যে কবি তাদেরকে আপনারা উৎসাহ দিচ্ছেন। এবং আমরা প্রত্যাশা করব যে আগামী বছরগুলোতে এই বছরের ন্যায় আমরা এই কাজটিকে আরও উৎসাহিত করব এবং আমরা পাশে থাকব। আরেকটি বিষয় বলি যে জেলা প্রশাসন এটি সবার। আমরা যেমন কৃষকের, ছাত্রের, শ্রমিকের, আমাদের শিক্ষকদের, আমরা কিন্তু কবি সাহিত্যিকদেরও। হয়তো যে প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম করতে আমরা একটু কাঠখোট্টা টাইপের হয়ে যাই, আমরা এটা স্বাভাবিক। এটা আপনারাও যদি প্রশাসনে আসতেন তাহলে হতেন। আর এখন চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি। আগে একটা সময় আপনারা জানেন যে নবীনচন্দ্র সেন ওনারা কিন্তু প্রশাসক থেকেও কিন্তু সাহিত্যিক
সাহিত্য চর্চা করেছেন, অনেক কিছু করেছেন, কবিতা লিখেছেন, অনেক এক্সাম্পল দেওয়া যায়। তো ফেনীর এক্সাম্পলটা দিলাম। তো আমাদেরও ইচ্ছা হয় মাঝে মধ্যে যে 2-4টা সাহিত্য সভা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এগিয়ে যান। আগামীতে আপনাদের পাশে আমরা থাকবো। আর পুরো দিনের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা। অনুষ্ঠানটি সার্থক হোক, সুন্দর হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।